আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আজকের পর্বের করলা ভাজি রেসিপিটি দেখার জন্য। কিভাবে করলা ভাজি করলে তিতা কম হয়, খেতে হয় ভীষণ মজার, আর কিভাবে ভাজি করার পরেও করলার সবুজ কালার থাকে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবার। এখানে আমি 2টা করলা ধুয়ে নিয়েছি। করলা কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের হয়, আপনি চাইলে উস্তা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। এখন এই করলাগুলোকে একটু পাতলা স্লাইস করে কেটে আর বিচি ফেলে তারপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো করলাগুলো কেটে নিয়েছি, এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। তো বিচি ফেলে করলাগুলোকে আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর করলা যদি সমান পরিমাণের নেন তাহলে আপনার এই করলাটা ভাজি করার পরে তিতা হবে না, খেতে মজার হবে। এবার আলতো হাতে এটাকে মেখে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করে মাখা যাবে না, তাহলে কিন্তু এর ভিতর থেকে পানি বেরিয়ে আসবে, ফলে ভাজি করার পরে আপনার করলাটা তিতা হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। সব কিছু একসাথে মেখে এটাকে সাথে সাথে আপনার ভাজি করে নিতে হবে। এটা কিন্তু মেখে খুব বেশি সময় রাখা যাবে না। ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুনটাকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর মেখে রাখা করলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চুলার হিট হাইতে রেখে না ডেকে এই রান্নাটা আপনাকে করতে হবে, এতে করে করলার কালারটা সবুজ থাকবে। আর যদি আপনি শুরুতে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ কমিয়ে এই রান্নাটা করেন, সেই ক্ষেত্রে এর কালারটাও ঠিক থাকবে না এবং ভাজি করার পরে এটা খেতে তিতা লাগবে। বেশ কিছুক্ষণ হাই আছে ঢাকনা ছাড়া রান্না করার পর যখন করলাটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই কিন্তু করলা পুরোপুরি সিদ্ধ হয়ে ভাজিটাও রান্না করা হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। করলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে ভাজিটা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, অনেকেই আছেন করলায় ধনিয়া পাতা পছন্দ করে না, সেই ক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন, তবে দিলে গ্রানটা ভালো আসে, খেতেও মজার হয়। তো ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল মজাদার করলা ভাজি। এইভাবে করলা ভাজি করলে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না, শুধু করলা ভাজি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।